আমি এভাবে কেন সাজছি? বিয়ের সাজ কেন সাজছি? আমি বিয়ে কেন করছি? আমি তো বিধবা। আমার এগুলো মানায় না। এরকম হাজারটা কমেন্ট আমার রিলস ভিডিওতে আসছে। আমি কেন বিয়ে করছি, কাকে বিয়ে করছি সবটা তোমাদের কপিরাইট। তুমি তো আজান হচ্ছে। বন্ধ করো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়ান ডট রুম্পা। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এখন আমার সকাল হয়েছে, এখন বাজে সকাল 9:37। এখন যাব নিচে, একটু খাবো, খেয়ে তারপরে আর রেডি অলরেডি হয়ে গেছি, আর একটু টাইম আছে, আর একটু রেডি হতে হবে, তারপরে আমাদেরকে বেরোতে হবে। তো কোথায় যাচ্ছি সবটা দেখতে পারবে। তো চলো ঝটপট যাই। এখানে স্নেহা কঙ্গি করছে, কঙ্গি কঙ্গি করছে স্নেহা। আর আমাদের দেখ, খরগোশের বাচ্চার জন্য কি করে রাখা হয়েছে, এই পর্দাটা ছিঁড়ে দিয়েছে কেটে কেটে। হ্যাঁ, তো নিচে যাচ্ছি, চলো খাবো। তুই ঝটপট রেডি হয়ে চলে আয়, খাবি। এই 10 না পারবো না। চান করবি না? না, ওই তো দুজনে ভালো লাগে না। বডি ওয়াশ নিয়ে দেবো, তাই না বল? বল, ভালো লাগছে এবার। তো টাইমটা ভিডিও করতে পারিনি। বাসে উঠে গেলাম, বাসে উঠে করে নিলাম। বাসটা তো পেলাম, যদি না পেতাম তাহলে কী হতো? হেঁটে 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 না, ওই তো ওখান থেকে অটো যেত, তো অটো তো ভাড়া বেশি নয়, অটোতে 50 টাকা করে নেয়, বাসে নেয় 15 টাকা। এগুলো সুন্দর লাগছে না, তো তারপর চলে এসেছি শুক্লাদের বাড়িতে। শুক্লার বাড়িতে আমি এর আগেও এসেছি ব্রাইডাল মেকআপের জন্য, তো আবারও আসলাম ব্রাইডাল মেকআপের জন্য। তো আমার বিয়ে টিয়ে কিছুই হচ্ছে না, আমি এখানে এসেছি ব্রাইডাল মেকআপের জন্য। আর এটা হচ্ছে শুক্লার মেয়ে, কিউট, ভীষণ কিউট, দেখো খুব সুন্দর হাসছে আমাকে দেখে। তো এখানে আমি বসে গেছি মেকআপের জন্য। আমার বিয়ে হয়ে গেছে, আমার হাজব্যান্ডের নাম আরিয়ান বিশ্বাস, ওর আরেকটা নাম ছিল যেটা জাফর। তো আমি আর বিয়ে করব না, বিয়ে করতে চাই না, তাই আমি বিয়ে করব না। বাট আমার মতো এরকম মেয়ে অনেক আছে যাদের হাজব্যান্ড নেই, অল্প বয়সে মারা গেছে। তারা কি নতুন করে কিছু ভাবতে পারে না তাদেরকে নিয়ে? তো রিলস ভিডিওগুলো অলরেডি আমি আপলোড করে দিয়েছি, সবাই দেখেও নিয়েছি। তো সেখানে আমার অনেক রকম, মানে অনেক ধরনের কমেন্ট এসছে। যে কমেন্টগুলো আমার সব থেকে খারাপ লেগেছে, যে সেটাতে বলা আছে তুমি আর কত বিয়ে করবে, এটাই। তো আমি কত বিয়ে করেছি, অনেকে এটাও বলছে যে এটা নাকি আমার 4 নাম্বার বিয়ে হবে। তো তাহলে 3 নাম্বারটার কে? তোমরা প্লিজ কমেন্ট করে একটু জানিও, যারা জানো আমার 3 নাম্বার হাজব্যান্ডকে, তারা আমাকে কমেন্ট করে জানিও। আর একটা জিনিস লিখেছে যে তুমি আর কত বিয়ে করবে, এই কথাটা আমার ভীষণ খারাপ লেগেছে। কত বিয়ে মানে কত বিয়ে করেছি আমি, কত বিয়ে করব আমি? আর আমি তো একবারে বলিনি যে আমি বিয়ে করছি, বিয়ে করতে যাচ্ছি। হ্যাঁ, যেটা আমাদের কন্টেন্টের জন্য বলতে হয়, আমি আবার বিয়ে করছি, কারণ আমি বিয়ের লুকে আছি, তার জন্য আমাকে বলতে হয়েছে যে আমি আবার বিয়ে করছি। সেটা আমার কন্টেন্ট ভিডিওর জন্য বলতে পারো, মুখে তো অনেক কিছুই বলা যায়, সেটাই। তো যাই হোক, কিছু কিছু কমেন্ট আমার খারাপ লেগেছে, আমি কমেন্টগুলো কারা করেছে তাদের নাম দিয়ে আমি কমেন্ট রিপ্লাই করে দেবো একদিন। এটাও কমেন্ট করেছে যে আমি এই মুহূর্তে এই সাজ কেন করেছি, আমার উচিত না, আমি তো বিধবা। এগুলো কি ভাই? যে বিধবা, লাল পরতে পারবে না তুমি, এখানে যেতে পারবে না, ওখানে যেতে পারবে না, সাজতে পারবে না, কারোর সাথে কথা বলতে পারবে না, শ্যুট করতে পারবে না, এগুলো কি? কি আমি কখনো মনেই করি না যে আরিয়ান আমার সাথে নেই, আমি এটাই মনে করি যে আরিয়ান আমার সাথে আছে। আর আরিয়ান কখনো আমাকে না হোয়াইট কালারের জিনিস পরতে দিত না। যখন আমি পরতাম না, তখন আমাকে বলতো তু বিধবা হে ক্যা, তো ইয়ে ড্রেস কিউ পহন রही है। তো ওটাই আমি, মানে আমি মনে করি না যে আমি বিধবা, আমি মনে করি যে না, আমার হাজব্যান্ড আছে, তার জন্য আমি আমার যেটা ভালো লাগে আমি সেটাই করি। আগে করতাম না এগুলো, তোমরা দেখবে আগের ভিডিওগুলো অনেকে বলেওছে যে দিদি তুমি তো আগে এগুলো করোনি, এখন কেন করো? আগে করিনি, কারণ আগে না আমি এই লোক লজ্জার ভয়গুলো পেতাম। বাট আমাকে আরিয়ান কী বলতো জানো তো? তুই কেমন, তুই জানিস, আমি জানি, তোর যেটা ভালো লাগবে তুই সেটাই করবি আর সেভাবেই থাকবি।
তো এটাই আমি করছি, যে আমার যেটা ভালো লাগছে আমি সেটাই করছি, আমি সেভাবেই আছি, সেইভাবেই থাকছি। আমার বাড়িতে কোনো প্রবলেম নেই, আমার কোনো প্রবলেম নেই, আমার মেয়ের কোনো প্রবলেম নেই। আপনাদের এত প্রবলেম কেন? আর কিছু কিছু পাবলিক এতটাই বোকা যে আমার হাত দেখেও বুঝতে পারছে না যে এটা আমার ব্রাইডাল মেকআপ, এটা কিন্তু শাখা পলা নেই। আজান হচ্ছে, বন্ধ করো। তো গাইজ মেকআপ কমপ্লিট হয়ে গেছে। না, এভাবে না। তো গাইজ মেকআপ কমপ্লিট হয়ে গেছে আর খিদে পেয়ে গেছে, আমি এই অবস্থায় বাড়ি চলে যাচ্ছি। তো তার আগে খেতে এসেছি এখানে, খাওয়া দাওয়া করে তারপরে বাড়িতে যাব। স্নেহা দেখো কেমন দাঁড়িয়ে। তো আমাকে কেমন লাগছে প্লিজ বলো। তো খিদে পেয়ে গেছে যে শুক্লার বাড়ি থেকে ডাইরেক্ট রেস্টুরেন্টে চলে এসেছি, পাশে না, একটু দূরে ছিল অবশ্য। তো এখানে আমাদের আগে থেকেই প্ল্যান করা ছিল যে এখানে খেতে আসব। আর বোন পরে এসছে, সোমা পরে এসছে। তো হ্যাঁ, দারুণ আসছে তো। দেখাচ্ছিস? আমি বলেছি একটু মেকআপটা রিমুভ করে দে, মেকআপ আমার রিমুভ করে দিচ্ছে, দেখো কি করে। আমার মুখটা পুরো ব্যথা করে দিয়েছে, পুরো ব্যথা করে দিয়েছে। যাতা। তো গাইজ মেকআপ রিমুভ করে দিয়েছি আর আমি বিয়ে টিয়ে কিছুই করছি না, বিয়ে আমি করব না, আমার বিয়ে হয়ে গেছে, ওই যে আছে। তো স্নেহা দেখো কি করছি। এখন বাজে কটা? 12টা 5 বাজে। আর আমাদের দুজনের চোখে এখনো ঘুম নেই। আমার চুলটা ছাড়াতে ভীষণ কষ্ট হয়েছে, অন্যবার এতটা কষ্ট হয় না, আজকে যতটা কষ্ট হয়েছে। আর চুলগুলো অনেকটা আমার মানে বড়ও হয়ে গেছে, যার জন্য মানে পুরো মানে আমার অরিজিনাল চুলটা দিয়েই খোপাটা করেছিল, মানে চুল টুল আর লাগায়নি। এখানে দেখ কী হয়েছে, মনে হয় মশা কামড়েছে, মশা কামড়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করছি না। কেমন লাগলো তোমাদেরকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে কথা বলতে। ততক্ষণে চলো বাই, টাটা, গুড নাইট। বল টাটা, গুড নাইট।